বাদল সরকার একটি সূচনা। অরূপ রতন ঘোষ। আজ 15ই জুলাই প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্মদিন। এই জন্মদিনটি শতবার্ষিকী জন্মদিন। 1925 সালে এই 15ই জুলাই বাদল সরকার জন্মেছিলেন। বাদল সরকার বাংলা নাটকে এবং থিয়েটারে তথা ভারতীয় নাট্যচর্চায় একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি নাট্যধারায় একটি অন্য ধারা নিয়ে এসেছিলেন। তার প্রথম নাটক এবং ইন্দ্রজিৎ এক আন্দোলন তৈরি করেছিল। তারপর একের পর এক উনি যেসব নাটকগুলি লিখে গিয়েছিলেন, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া, সারা রাত্রির, এই সমস্ত নাটক একটা যেন নতুন কথা বলছিল। তার নাটকের মধ্যে অ্যাবসার্ডিটি উপাদান পাওয়া যায়। তার নাটক বাংলা অ্যাবসার্ড নাটক হিসেবে অনেকে মতামত দিয়েছেন, অনেকে ভিন্ন মতো দিয়েছেন। পশ্চিমের থিয়েটার অব দি অ্যাবসার্ড তার নাটকের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছিল আমাদের দেশীয় এবং বাঙালিয়ানার মাধ্যমে। বাদল সরকার পরবর্তীকালে 1967 সালে শতাব্দী নামে একটি নাট্য সংস্থা প্রত্যয়ন করেন এবং এটি 70 দশকের প্রথম থেকে নাট্যচর্চা করতে শুরু করে। তখন তার নাট্য ভাবনা, চিন্তা ও চর্চা অনেক পরিবর্তিত হয়ে গেল। আগেকার নাটকগুলি করা হতো প্রসেনিয়াম থিয়েটারে, অর্থাৎ 3 দিক ঘেরা, একদিকে দর্শকরা বসত। এটি ইংল্যান্ডের গ্লোব থিয়েটারের আদলে। ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল তখন তারা এই ধারার নাট্য চর্চা নিয়ে এসেছিল। প্রসেনিয়াম থিয়েটার একটি ব্যাপক প্রচলিত নাট্য মাধ্যম। এভাবেই বেশিরভাগ নাট্য সংস্থা যুগ যুগ ধরে থিয়েটার করে আসছে। কিন্তু এই নাট্যধারাই একমাত্র নাট্যধারা এরকম নয়। আমাদের দেশে যাত্রা অন্য ধরনের ছিল। সেখানে যাত্রার প্রায় চারপাশেই দর্শকরা বসতেন এবং তারা দেখতে পেতেন অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে আসছে এবং অভিনয় করছেন। বাদল সরকার একটি তৃতীয় ধারার নাট্য চর্চার সূত্রপাত করেন আমাদের দেশে, যাকে উনি বলেছেন থার্ড থিয়েটার বা তৃতীয় থিয়েটার। এই তৃতীয় থিয়েটারটি একটি দর্শন সম্পৃক্ত। এখানে তিনি বলতেন যে তিনি থিয়েটার করেন সমাজ সচেতনতার জন্য। এটা শুধুমাত্র আঙ্গিক নয়, এবং এর পিছনে কাজ করেছিল তিনি ফ্রান্সে দেখেছিলেন থিয়েটার ইন দ্য রাউন্ড এবং গ্রোটোস্কির পুয়ার থিয়েটার তিনি দেখেছিলেন। তিনি আমেরিকায় রিচার্ড শেকনারের নাট্য সংস্থায় অনেকদিন কাজ করেছিলেন, পারফর্মিং আর্টস গ্রুপে। তো আমি বাদল সরকারকে নিয়ে একটি বই লিখেছিলাম, বাদল সরকার একটি সূচনা। এই বইটিতে আমি তার প্রথম দিকের অ্যাবসার্ড নাটকের কথা বলেছি, তার তৃতীয় থিয়েটারের একটি ঐতিহাসিক এবং গবেষণা সংযত পর্যালোচনা করেছি। এছাড়া ওনার আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, সেই সাক্ষাৎকার এখানে রয়েছে।
এছাড়া ওনার আরও একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এখানে রয়েছে। বাদল সরকার চর্চার একটি সূত্রপাত হিসেবে এই বইটি উল্লেখযোগ্য। এই বইটি আপনারা পড়তে পারেন। এই বইটি আমরা বইমেলাতে, লিটল ম্যাগাজিনে, আমাদের পত্রিকা অন্য শতাব্দীর চিত্রকল্প